ডালা পুকুর, ডালা পুকুর, ডালা পুকুর। সাপ এসে ওদিকে জঙ্গলের ভিতরে এসে আর এই জায়গা আমার স্ত্রীদের পাশে এর মোটা সে বড় সাপ। 2 ঘন্টা ও চুপ করে ওয়াজ শুনেছে। আমি তো বললাম কেউ মারবে না, কেউ মারবে না। তো পরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম ব্যাপারটা কি। তা বিভিন্ন কথা বলছে। কেউ বলছে জেন ওয়াজ ভালো লেগেছে বলে শুনছিল, কেউ বলছে উমুক, কেউ বলছে তুমি তো যাই হোক কথা পাচ্ছেন না। সাপ ডাইরেক্ট চলে জঙ্গলের ভিতরে। এখানে এই ডালা পুকুর, ডালা পুকুর চেনেন? যাই তো এখানে ফেরেশতা আছে না নাই? আছে। আল্লাহর রহমত আছে না নাই? এবারে আল্লাহর রহমত সঙ্গে ফেরেশতা, তাহলে বাশার হাফি চুমা দিল কোরআন লেখা কাগজে। আর আমাদের কাছে কোরআন আছে, আমরা চুমা দেব। কিন্তু কোরআনে একটা অক্ষর আছে, তার নাম আলিফ। তার নাম কি? আলিফ। ওই আলিফটা আপনারা প্রত্যেক দিন একবার করে বলবেন আলিফ। কি বলবেন? আলিফ। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন আমার উম্মত যদি প্রত্যেক দিন একবার করে আলিফ বলে, তাহলে আমার ওই উম্মাতানি মেয়ে ছেলে বেটা ছেলে যে বলবে তার নামায় আমালের সাথে সাথে 10টা করে নেকি লেখা হবে। কেন আমরা গরিব মানুষ, খেটে খাই, ভাঙড়ের লোক, কবি চাষ করি, সবজি চাষ করি, ভেন্ডি, পুরুল, ঝিঙে, উচ্ছে, পটল, বিরাট ব্যাপার। সবজি চাষে আমাদের সময় চলে যায়। গরিব মানুষ খেটে খাই, আলিফ লাম মিম 3টে বলার সময় নাই। তাই একটা বলবো আলিফ, প্রত্যেক দিন 10টা নেকি হবে। মাসে হবে 300, এক বছরে হবে 3600। সময় পার করে কিন্তু একবার করে বলতে হবে আলিফ। যে বলিনি তার 12টা বাজাবে কে? আর এই যে আলিফ বলতে বললাম বলিনি, কিয়ামত হয়ে যাবে। ছাতনি যদি উঠে আসে কবর থেকে, আলিফটা যে বলিনি, এই সময়টা ঘুরিয়ে আনা যাবে না। যাবে? তাহলে যে বলিনি ধরা পড়বে না? পড়বে না। এর ভিতরে যে বলিনি, আল্লাহর কসম আল্লাহ বলছে ধরা পড়বে। কিয়ামতের মুসিবতের দিন জাররা 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 করে যেদিন বিচার হবে, সেদিনে হাত বলতে বলতে বলবে আল্লাহ। ভাঙড়ে এক জলসায় সাইফুল্লাহ সাহেব বলছিল আলিফ বল, এ চুপ করছিল। তাহলে ফেসে গেলেন তো, ফেসে গেলেন তো। যারা বলেননি ফের একবার বলেন আলিফ। সবাই বলেন আলিফ। নেকি পেলেন কটা? 2বার বললেন না? 20টা। 2বার বললেন কটা? 20টা। তাই এত সময় দেওয়া যাবে না। আজকের সময় বার করে নিয়ে এসেছি বলে 2বার বলার সুযোগ পেলাম। একবার প্রত্যেক দিন বলবেন। কবার? একবার। এরপরে রাসূলুল্লাহ বলেন যদি লাম আর মিম, আলিফ বলে লাম মিম বলে, সাথে সাথে 30টা নেকি তার নামায় আমালে লেখা হবে। সেজন্য আমরা গরিব মানুষ লাম মিম বলবো না, আমরা শুধু বলবো প্রত্যেকদিন একবার করে আলিফ। এটা বলতে পারবে? এই আলিফ বলতে গেলে কি লেখাপড়া শেখার দরকার লাগে? অনেক লোক বলে আমি মুখ্যু। এই মুখ্যু নয়, বদমাশ। তুই মুখ্যু বিয়ে করেছো, ঘর সংসার করছো, মুখ্যু টাকা কম দিলি বুঝতে পারছো, সবজি চাষ করছো, আলিফ বলার সময় মুখ্যু। আলিফ কি শিখতে হয়? এই কোচে আলিফ জানিস তো? বল দেখি। এই দেখ বলছি আলিফ। তাহলে যে কজন আছি সবাই আলিফ জানি ইনশাআল্লাহ। যদি না জানি বলেন আলিফ। ব্যাস, প্রত্যেকদিন একবার বলবেন। এরপরে ওই যে বলছি ছেলে পুকুরে পড়বে না, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না। টোটার বাবার ক্ষমতা নেই আপনার ছেলের চাপা দেবে। খিচুড়ি স্কুলে পাঠান, আপনি প্রাইমারি স্কুলে পাঠান, হাই স্কুলে পাঠান, বোনার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, ভাইরাবার বাড়ি, খালুর বাড়ি, দুলা ভাই, চাচতো ভাই, গা খুঁড়ো পা খুঁড়ো যেখানে পাঠিয়ে দেবেন কিতাবে লেখা রে
লরির তলায় যাবে না, বাসের তলায় যাবে না, টোটোর তলায় যাবে না, অটোর তলায় যাবে না। যদি জ্ঞান গম্যি থাকে মা বাপের কিতাবে লেখা, ওই ছেলেটার অটোয় তোলার সময়, টোটোয় তোলার সময়, স্কুলে পাঠানোর সময় শুধু বলিয়ে দেবে, বলিয়ে দেবে, বলিয়ে দেবে, পড়িয়ে দেবে, বলো সোনা কি মা, বলো বাবু কি আব্বু, বলো 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 বলো, সবাই বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু, সবাই বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলে চলে গেছে জিম্মায় আমার আল্লাহর। আপনারা বিচার করুন, টোটো অটো বাস লরি ট্যাক্সি সাপ, এদের ক্ষমতা আল্লাহর বেশি না কম? তাহলে যদি বেশি হয়, আপনি যখন মা হয়ে আপনার বাচ্চাটাকে আপনি পিতা হয়ে বাপ হয়ে যখন আল্লাহ পাকে জিম্মায় দিয়ে দিলেন, তখন ওই বাচ্চার আর ছোট অটো কারুর বাপ ক্ষতি করতে পারবে না। ওই বাচ্চাটা আমার আল্লাহর জিম্মায় চলে গেছে। শুধু টোটো তুলে না দিয়ে বলবেন হেঁটে, হাই রোডে হেঁটে চলে যাও, স্কুল যাও। বলছে আব্বা ওই পারত পারবো তো, যা তো। বলে পাকা ছেড়ে দিয়ে ঘুমাবেন, কাজ একটা করতে হবে, শুধু বলিয়ে দিতে হবে বিসমিল্লাহি। ছেলে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, মেয়ে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5-6 দিন বলিয়ে দেওয়ার পরে ওর মুখস্থ হয়ে যাবে। এবার আপনি মা শুয়ে থাকবেন, আর ও যখন স্কুলে বার হবে তখন ওর বলবেন এই করছি সেবারে যেটা শিখিয়ে দিলি বল বাপ, শুনিলি শুনিলি? ও মা সেইটা, হ্যাঁ বলো কোনটা? বিসমিল্লাহিটা, হ্যাঁ বিসমিল্লাহি। বলো তাওয়াক্কালতু, বলো আলাল্লাহ, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা। আর আটটা বাকি আছে, ও ইল্লা বিল্লাহ। যাও যাও, ও ভাবি ও ভাবি ও ভাবি, তুমি পাকা ছেড়ে দাও, আর টেনশন নাই, তোমার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। জোরে বলো। খবর পেলো টোটো উল্টে পুকুরে পড়েছে, 3 জন ঠ্যাং ভেঙে গেছে। ভাবি চ্যালেঞ্জ দেবে, আমার ছেলের কিচ্ছু হবে না, কারণ আমি কলকাবজা সেরে পাঠিয়েছি। জোরে বলো, আরো জোরে বলো। এরপরে বুড়ো বুড়ি ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, তাম ভারতবর্ষের জমিনে যে কোনো জায়গায় যাবে, কিতাবে লেখা রে বিসমিল্লাহি। অনেক বুড়ো জানে, বুড়ি জানে না, অনেকে বুড়ি জানে, বুড়ো জানে না, এর মাঝে অনেকের বুড়ি মাধ্যমিক পাস, বুড়ো নি পাস, আর বুড়ো মাধ্যমিক পাস, বুড়ি নি পাস। তো বুড়ি যদি এটা দোয়াটা না জানে, বুড়োর দায়িত্ব, যেহেতু বুড়ির আমি টেনলে আছি, বুড়ির বলতে হবে একটা মন্ত্র দোয়া পড়িলে বল বল বিসমিল্লাহি। বুড়ি বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চল কোথায় যাবি? চল ইরাকে যাবি, চল পাকিস্তানে যাবি, চল। তাহলে বুড়ি যদি না জানে বুড়ো বুড়ির পড়িয়ে দেবে, আর বুড়ো যদি না জানে বুড়ি বুড়োর পড়িয়ে দেবে। এই বুড়ো বুড়ির আর কোনো বিপদ নাই, জিম্মায় কার? আল্লাহ। এইবারে জিম্মায় গেলে কি হয় দেখেন ভাইরা আমার, বাদিরা, আজকে আমি একটু মন ভরে ওয়াজ শোনাবো, কারণ আমি চাঁদা তুলে তুলে এই সব এলাকায় ওয়াজ করার সময় পাইনি। 2 ঘন্টা সময় দেবে হুজুর, 8 ঘন্টা চাঁদা তোলা। কেন ওয়াজ কোন আমাদের ওয়াজ করা না, এটা চাঁদা তোলা। উদ্দেশ্য খারাপ, তাইলে তার ওয়াজের 12টা বেজে যাবে, বুঝলেন? এইবারে বলেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর নবী সাহাবী নাম তারে হানজালা, কি নাম? হানজালা, বয়স 24 বছর। জীবনের মধ্যে শুনলেন বয়স কত? 24 বছরে আল্লাহর নবীর সাহাবী হানজালা 24 বছর বয়সে বিশ্ব নবী হাবিবুল্লাহ বিয়ে পড়ালেন। হানজালার বিয়ে পড়েছেন কে? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধের আগের দিন। জীবনে হাজী সাহেব যদি এখানে থেকে থাকেন বুঝতে পারবেন ব্যাপারটা। উহুদের পাহাড়টা মদিনা শহরের কাছাকাছি,
মদিনার শহর থেকে দেখা যায় ওই পাহাড়টা দূর থেকে লাল লাল মতো ভাব লাগে। ওই পাহাড়টা ঢালে একটা ব্যারিকেড করা আছে। ও কলিজার টুকরারা, তাতে 70 জন সাহাবী শুয়ে আছে। সবচেয়ে লম্বা যে কবরটা দেখা যায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, একটু ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, বিয়ে করলেন আগের দিনে সন্ধ্যার দিকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে। সন্ধ্যাবেলা উহুদের ময়দানে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরাম রওনা। ডান দিকে তাকায় কে আসছে না আসছে, বাম দিকে তাকায় কে আসছে না আসছে, পিছন দিকে তাকায় কে আসছে না আসছে। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হঠাৎ করে দেখতে পায় হানজালা আসছে। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল কেন বললেন আসহাবিকান নুজুম, 90 বছর বাঁচো আর 100 বছর বাঁচো, আর তোমরা সারা পৃথিবীর লোক যদি বাঁচো আর তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল ফুলাও, কোরআন পড়ে পড়ে গাল থেকে যা উঠে যাবে, একজন সাহাবী সমান হতে পারবে না। চোবরা যত করো আর যত তুমি আমল করো, যত তাহাজ্জুদ পড়ো, উজ্জ্বল নক্ষত্র হওয়া যাবে না। রাসূল বলেছে বরং তোমরা যদি তাদের স্মরণ করো, হেদায়েত গ্যারান্টি, বিআইহিম ইকতিদাইতুম হিদায়াতুম, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি, গ্যারান্টি। জোরে বলুন। রাসূল বললেন হানজালা, কচি বক্সটা কেটে গেল, এই কচি এটা কেটে গেছে, এটা সারা। তখন ভালো হচ্ছিল, কেটে গিয়ে খারাপ লাগছে আমার, এটা সারা। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা হানজালাকে ডাকলেন। বয়স কত? বুড়ো না জন? এই ইউটিউবটা খুব জোর। তোর নাম কি রে? নিজামউদ্দিন। এর গলা খুব জোর। তো জন আল্লাহ রাসূল বললেন সবে তো বিয়ে পড়ালাম, হায় হায় হায়, সবে তো বিয়ে পড়ালাম। ঠান্ডা মাথায় বোঝেন, সবে তো বিয়ে পড়ালাম, আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, কারণ তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। হানজালা, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, হানজালা যাবে না, ফিরে যাবে। যুদ্ধে যাবে না, ফিরে যাবে। এই জন্য ওয়াজ শোনার দরকার। নবী যেখানে নিষেধ করে কারুর যাবার ক্ষমতা আছে। ভাইজান আমার, হযরতে হানজালা মনটা বড় খারাপ। কেন খারাপ? কেন খারাপ? জান্নাতে যাওয়া একটু লেট হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো না। আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহ আজকে রাতে বাঁচিয়ে রাখে, সকালবেলা যুদ্ধের ময়দানে যেও, বাড়ি যাও, নতুন বিয়ে করে হানজালা, 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 তুমি যেও না, বাড়ি যাও। আজকের ফুল সজ্জার রাত, বাসর রাত, বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। ভাইজান আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, একটু তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ভাইজান আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, রাসূল বললেন হক আদায় করো। যারা বিয়ে করেছেন বুঝলেন, অত ক্লিয়ার বলা যাবে না। হক আদায় করতে বলেছে মানে শিওর রাতে মিলন হবে।
তাই হলো মিলন হলো ভোরের দিকে, খবর হচ্ছে মদিনা জমে হাঁটছে রে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে ওহুদে, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী মারা গেছে, বিশ্ব নবী আর বেঁচে নাই। একটা ভুল আওয়াজ ছড়িয়ে দিল, নবী কিন্তু বেঁচে আছে। আসলে নবী শহীদ হয়নি, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়ে গেছে? দাঁত শহীদ হয়েছে, নবী শহীদ হয়নি রে। হযরতে হানজালা রাতের বেলা খবর আসলো কানে, চমে হাঁকছে নবী শহীদ হয়ে গেছে। বিছনা থেকে ঠিকরে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পাগলের মতো হয়ে সঙ্গে সঙ্গে বিছনা থেকে উঠে দরজার সাইডে এমনি করে তরবারি খাপে টাঙানো ছিল, ঘাড়ে করে নিয়ে হযরতে হানজালা দৌড় দেবে ওহুদে। স্ত্রী বললেন, দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে আছে? আপনি অমন মাথা খারাপ হচ্ছেন কেন? বলছে, বিবি ছেড়ে দাও, গোসল ফরজ আমি জানি, কিন্তু আমি গোসল করব না, সময় নাই, নবী নাই ওহুদে। বিবি বললেন, আমি জানি, বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী জানান, যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না স্বামী গো। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার বিনা গোসলে জানাজা হয়ে যাবে, আপনার দাফন হয়ে যাবে। ও স্বামী, একটুখানি সুযোগ দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো আর গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। একটু সময় দেন, গোসল করিয়ে দেই স্বামী গো। স্বামী বললেন, আমার বিবি, তুমি মদিনার সুন্দরী, কিন্তু আমার নবী চলে গেছে, আর মশলা মাসাইলের দরকার নাই, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে, আমি হানজালা গোসল করব না, সময় নাই, বাকি আমার কি হবে, আমি কোথায় যাব না যাব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, আমার ভালো মন্দর ফয়সালা আমার আল্লাহ করবে। যেখানে নবী নাই সেখানে আর গোসলের দরকার নাই। গোসল করেছিল বীরের বেশে, সিংহ গর্জনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে 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 উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তরবারি চালাতে চালাতে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার মহিলারা পাগলের মতো হয়ে গেছে, নবী বিদায়। কিতাবে লেখা রে, এক মহিলা দৌড় দিলেন, কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে দেখা, বলছে, মহিলা অমন করে দৌড়াও, কোথায় যাও? বলছে, তুমি উহুদের ময়দানে যাও। বলে, হ্যাঁ। বলছে, তোমার দুটো ছেলে মারা গেছে উহুদের ময়দানে। ওই মহিলা স্বামী গিয়েছিল, সঙ্গে দুটো কলিজার টুকরা গিয়েছিল। প্রথম শুনলো ছেলে দুটো নাই, তারা শহীদ হয়ে গেছে। কিতাবে লেখা মহিলা বললেন, কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি রে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। মদিনায় যে খবর গেছে, আমার কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে, নবী 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 করে, আমার নবী কেমন আছে। আবার দৌড় দিলে ভাবিরা, খালারা, আবার দৌড় দেওয়ার পরে আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখাও। বললে,
মহিলা কোথায় যাও বলে ওহুদে। বলছে তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। শুনলো দুটো ছেলে, তারপরে স্বামী। মহিলা বলতে কার স্বামী কার ছেলে জানতে চাইনি, আমি শুধু শুনতে চাই আমার নবী কেমন আছে রে, জোরে বলো। এখনকার ভাবি হলে সঙ্গে সঙ্গে বলতে ছেলে নেই না, দাঁড়াতে পারতো, জোরে বলে। যদিও দাঁড়াতে পারতো, স্বামীর কথা শুনলে আর পা উঠবে, হুজুর ছেড়ে দাও, ফের দৌড়ছে। এদিকে হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে, বোরকা মাথায় দিল, ওড়না মুখে দিল, নেকড় দিল, হাতে মোজা পায়ে মোজা, দৌড় দিলেন উহুদে। গিয়ে দেখতে পায় এক জায়গায় লোকজন ভিড় ভাট্টা করে আছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতরে শুনলেন নবী বেঁচে আছে। আল্লাহু আকবার। তাহলে মরিনি, কিন্তু স্বামী মদিনার মানুষ কি শুনেছে, রাসূলুল্লাহ মারা গেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ বললেন তোমরা সমস্ত লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করে গুনে গুনে দেখে গেল 70 জন। কজন? 70 জন। তবে কিতাবে লেখা উহুদের ময়দানে রাসূলুল্লাহ নিজে চাচা শহীদ হয়ে যাওয়ার পরে কলিজার টুকরা চাচার চোখ দুটো তুলে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, নাকটা কেটে নিয়েছিল, কান দুটো কেটে নিয়েছিল, বিশ্ব নবীর চাচার বুক পেড়ে কলিজা টেনে বার করে নিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এই দৃশ্য দেখে নবী কাঁদে, কেঁদে জানে যায়। আল্লাহর নবী বলেন আমার চাচা বারবার করে বলতেছিলেন ভাতিজা তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই দাদি নাই, আমি তোর আপন চাচা, তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাপের ভাই, আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে একটা কুটির আঁচড় লাগতে দেব না। বিশ্ব নবীর যখন মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, নবী ডান দিকে তাকায় চাচা নাই, পাশে তাকায় চাচা নাই, পিছনে তাকায় চাচা নাই রে। অবশেষে দেখতে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রক্ত দেখে কাফের দৌড়ে আসছেন। হযরতে আকায়ে নামদারের মাথা কেটে নেবেন বলে হযরত তালহা দৌড় দিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা ডানাত লম্বা করে দিয়ে আটকে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন রাসূলুল্লাহ আমি তালহা এসে গেছি, কাঁদবেন না, আমি আপনার ঢাল হয়ে গেলাম। নবী বললেন তালহা আমার চাচা কোথায়, আমার চাচাকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ নবী সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই। ও ভাবিরা খালারা, ইসলামে তো স্বাদ আমরা পাইনি, আমরা মনে করি ফিরি, মুক্কু হলে ফিরি, বব্বর হলে ফিরি, অজ্ঞ হলে ফিরি। ইসলাম কিন্তু ফিরিতে আসেনি এত দূর। ফিরি পেয়েছি, ফিরি। আচ্ছা যে ইট 3 তলায় উঠেছে, ফিরি ইট 3 তলায় উঠেছে কি করে? ওর জাত আদলা হয়ে, খ হয়ে, স্টোনশিপ হয়ে মাটির তলায় ভিত হয়ে আছে, তাই 3 তলার উপরে যে ইট আছে ওর লোড নেই ফিরি। ওর ফিরি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে গেছে না যায়নি। তোর জাত যদি মুক্কু ভিতে না যেত, তোর বাবার ক্ষমতা নাই এত উপরে উঠতে পারতিস। আজকের কোরআন পড়লে মারে না, কলমা পড়লে মারে না, নামাজ পড়লে মারে না, মুসলমান আছে তবুও মসজিদে যায় না। তখন নামাজ পড়লে মারতো না, কলমা পড়লে মারতো না। এখন ফ্রি হয়ে গেছি, আর কোনো চাপ নেই। আমাদের চাপ আছে না? পুরো ফ্রি।
তাহলে তিনতলার উপরে ইট ফ্রি না লোডে? ফ্রি। জোরে বলেন কি ফ্রি? ওর লোড আছে? তার ওর ফ্রি করতে কি ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে ঢুকে গেছে না যায়নি? তাহলে আমাদের ফ্রি করতে গিয়ে আমাদের মতো মানুষের জাত সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়ে ভিতে চলে গেছে না যায়নি? জোরে বলে। আমার রব সবাই যদি বুঝতে না পারে, দু চারজন বুঝলেই হবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই যে বাংলাদেশের একটা ওই ইয়ে আছে না, ফ্রি ফ্রি সারা ফ্রি, হ্যাঁ সাইকেলে ফ্রি। দোকানদার যা বলছে সত্য কথা বলছে। এ সাইকেল নিয়ে সারাবে, কাছে টাকা নেই, কিন্তু দোকানে দেওয়ার পরে দোকানদার বলছে যে তো শেষ হয়ে গেছে ভাই। তো বলছে কি হয়েছে দেখো, শুধু প্যাডেল ঘুরছে তো কিন্তু কিছু বাজছে না। তা বলছে তো যা হয়েছে তো পুরো ফ্রি সারতে হবে। দোকানদার সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? আপনারা বিচার করুন। দোকানদার কি বলছে? যে যা হয়েছে এ পুরো ফ্রি সারতে হবে। এ তখন বলছে ভাই তুই আর ফাঁসালি, এ কয় মুখ না মানে ও তো বুঝতে পারিনি। ও যেটা অরিজিনাল জিনিস সেটা বলেছে যে যা হয়েছে পুরো ফ্রি সারতে হবে। তা বললো ভাই আল্লাহ তোর ভালো করুক। তা বল যা 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 তুমি কাছে এসো। বললো চলে গেল। এইবারে পুরো ফ্রি সেরে এইবারে ও দেবে। তা বললো ভাই হয়ে গেছে ফ্রি সেরে তো বলছে পুরো ফ্রি। তা বলছে তাহলে দাও আল্লাহ তোমার ভালো করুক। সত্যি তোমার মতো লোক এখনো বেঁচে আছে। বলছে 20 টাকা দাও। তা বলছে তুমি বললে পুরো ফ্রি। ফ্রি মানে কি? ফ্রি মানে কি তুমি কি বুঝেছো? ফ্রি এ তোমার সাইকেলের ফ্রি মুখ্যু। এই ফ্রি এর দাঁত চলে গিয়েছিল, আমি নতুন করে দাঁত লাগিয়ে টাকা দাও চামড়া উড়ে যাবে। আল্লাহর কসম কত সাহাবীর চামড়া চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান চলে গেছে, চোখ চলে গেছে, বুকের ভিতর থেকে কলিজা চলে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে, রাসূলুল্লাহ ঝাঁঝরা হয়ে গেছে। একদিন বিশ্ব নবীর স্ত্রী আমাদের সকলের মা, ওরে যারা বেনামাজি রে, যারা বেনামাজি আছো, যারা বেনামাজি ভাবি আছো, নামাজ পড়ো না, নোংরা নোংরা বই দেখো, ছবি দেখো, ভিডিও কল করো। হযরতে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গেঞ্জি যখন খুললেন, বিশ্ব নবীর শরীরের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো ফোঁটা ফোঁটা ছোপ 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 দাগ। আল্লাহর নবী কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় আপনার কি কোনো মারাত্মক রোগ টোগ হয়েছিল? পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী বললেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার নূরের বদনে, সোনার বদনে যে বদন থেকে লাইট বার হয়, মিশকে আম্বারের খুশবু বার হয়, সেই বদনে এত দাগ কিসের? নবী বললেন আয়েশা এগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। মায়েশা সিদ্দিকা চোখের পানি জারি হয়ে যায়। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এত মারা মেরেছি? রাসূল বলেন আয়েশা আমার জীবনে যত কষ্ট হয়েছে, আমার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট আমি নবী পেয়েছি তায়েফে। পিছন দিকে তাকাই মারে, সামনে তাকাই মারে, পাশে তাকাই মারে। আয়েশা আমার বডি ঝাঁঝরা করে দিয়েছি, আমার আচার মেরে ফেলে দিয়ে আবার টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে, আবার আচার মারছে। ও বিবি আয়েশা এগুলো পাথরের আঘাতের দাগ। ওরে মুসলমান ফিরি ফিরি ফিরি, ইসলাম ফিরি, মুখ্য হলি ফিরি, মুখ্য ওর বলছে ফিরি, বলছে তাহলে দাও ফিরি। জ্ঞান থাকতে হয়। এটা কি অরিজিনাল ফিরি না খারাপ হয়ে গেছে? ফিরি ফিরি খারাপ হয়ে গেছে।
তাই বলে হবে দোকানদার ঠিক বলেছেন ভুল? আরে মুখ্য কি বলছে তাই দাও। ভাইরা আমার মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইসলাম ফ্রিতে আমরা পাইনি, বহু রক্ত জড়াতে হয়েছে, দাঁত শহীদ করেছে, বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, তবে আমরা দিন পেয়ে গেছি। ও ভাবিরা খালারা, হামজালার স্ত্রী উহুদের ময়দানে গিয়ে দেখলেন নবীর দাঁত ভেঙে গেছে। হায় রে হায়, আমার তো নবীর কাছে যেতে হবে। আলোচনা চলছে রাসূলের চাচা সহ হযরতে হামজালা সহ 70 জন শহীদের লাশ। হামজালা সহ কতজন? 70 জন। বিবির কলিজা ফেটে যাচ্ছে না যায়? কি জন্য ফেটে যাচ্ছে? মারা গেছে বলে? হ্যাঁ কেন? কার বলবে? এক সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, তুমি একটু নবীর কাছে গিয়ে একটু বলো না, আমি একটু নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, নবী তো আহত, নবীর মুখ দিয়ে রক্ত আসছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মুখ মোছাচ্ছে, একটু যান। অনুনয় বিনয় করার পরে সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়ে এসে শুধু বারবার করে বলছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীর সঙ্গে দেখা করব। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে মেয়েটা আপনার সঙ্গে দেখা করবে। নবী বললেন, আগে চলে যাও, মেয়েটার পরিচয়টা জানো, মেয়েটাকে আমার সঙ্গে দেখা করার জন্য এত অনুনয় বিনয় করছে কেন? আল্লাহ নবী সাহাবী পরিচয় জানতে গেলেন, গিয়ে বলছে, তুমি কে? ও মহিলা, মদিনার মহিলা। ওই সময় পর্দার ভিতর থেকে বললেন, আমি হামজালার স্ত্রী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শুধু আমি একটুখানি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী শুনলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হামজালার স্ত্রী এসেছে। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছে, বয়স 24 বছর। 24 বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী। আর বাড়ি যেতে বলেছিল কে? নবী। একটু বোঝেন। গিয়ে হামজালার স্ত্রী, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। ডাকলেন, হামজালা শহীদ, নবীর কানে খবর আছে। ভাইজান আমার বাবা দিরা, হামজালার কানে ওই খবর গেছে চমে ভোরের বেলা, কেউ নবী জানে না। হামজালা ওই খবর শুনে ওইভাবে এসে শহীদ হয়ে গেছে, নবীও জানে না। নবী জানে হামজালা শহীদ হয়ে গেছে, ব্যাস। স্ত্রী বললেন, আমি যাব। অনুমতি দিলেন। হামজালার কথা শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, একটু সাইডে যাও। হামজালার স্ত্রীকে বললেন, কি হয়েছে বলো বাবা? হামজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী উহুদের যুদ্ধে যায়নি তো আমি তো যেতে দেইনি, ভিতরের খবর নবী সব জানছে, যায়নি। রাসূল বললেন, তারপরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিয়ে পড়িয়েছেন, বাসর রাত ছিল। ইয়া হাবিবাল্লাহ, ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিছনা থেকে উঠে, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থায় তরবারি নিয়ে, খাপে তরবারি ছিল দেয়ালের গায়ে, তরবারি পেরে ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি? আমি আটকে দিলাম, স্বামী আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনি শুধু একটু গোসল করিয়ে দেই, আপনি একটু গোসল করে নেন, আমি কুয়ো থেকে পানি তুলে দেই, একটু গোসল করে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বারবার করে বলছে বিবি যেখানে নবী নাই
গোসল করার সময় নাই, আমি গোসল করব না, আমি নাপাক, আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ কি করে দাফন হবে, কোথায় যাবে না যাবে, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমার ফয়সালা করবেন আল্লাহ। যেখানে নবী নাই গোসল করার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে 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 দৌড় দিলেন উহুদে। গো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনি জানাজা পড়াবেন, গোসল করিয়ে পড়াবেন, আপনি জানাজা পড়াবেন, গোসল না করিয়ে দাফন করবেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, সাথে সাথে সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার হামজালার লাশটা আলাদা করো, আমার হামজালার লাশটা আলাদা করো। ময়দান খোঁজা শুরু হলো, উহুদের ময়দান খুঁজছে আর হামজালা নাই। কিছুক্ষণ আগে খুঁজে 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 দেখা যায় 70টা লাশ। হামজালার খোঁজের সময় দেখা যায় 69টা লাশ। নবী কেঁদে যারে যারে হায় হায় হায়, এ কি খবর শুনলাম আমি রে, হামজালা বা কোথায় গেল, এদিকে চাচার লাশ কলিজা ফাড়া। ও মুসলমানেরা আমার, কান কাটা, চোখ তোলা, নাক কাটা, সাহাবায়ে কেরাম কাতারে কাতারে পড়ে আছে। বিশ্ব নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ও মুসলমানেরা, যুবকেরা রে, অবশেষে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে একবার বলো আসমানের দিকে তাকাতে। আমি আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলাম। বিশ্ব নবীর কাছে জিবরিল আসলেন উহুদে। ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, হামজালার লাশ উহুদের ময়দানে নাই, দুনিয়ায় নাই, আপনি একটু আসমানের দিকে তাকান, হযরতে হামজালা কোথায় আছে? বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন 7 আসমানের দরজা খোলা। বাইতুল মামুরের মাঠে, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। ও কলিজার টুকরারা, ওই মুসলমানেরা, 70,000 ফেরেশতা। বাইতুল মামুর কোথায়? কিতাবে লেখা, আল্লাহর কাবা যেখানে রে, ওই কাবা সোজাসুজি উপরে হলো বাইতুল মামুর। আমরা পৃথিবীর জমিনে যে কাবা তপ করি, ওইটা আমাদের কাবা, আমাদের কিবলা, আর ওই সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা। ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে রে, ওই বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হামজালাকে গোসল দিতে দেখে বিশ্ব নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকিয়ে আপনি খুশি খুশি ভাবছেন, কি ব্যাপার? এই মাইকম্যান কোথায় গেল? মাইকটা চেপে গেল কেন? একবার কলেমা পড়েন, লা ইলাহা, কে নেয় এই মাইকগুলো নেয় কেন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন হামজালা কোথায়? বাইতুল মামুরের মাঠে, ফেরেশতাদের কিবলার মাঠে। কারা গোসল করাচ্ছে? ফেরেশতারা। আবে কাউসারের পানিতে গোসল করাচ্ছে। হামজালা জিম্মায় ছিল কার? জোরে বলেন, আল্লাহ। আপনার বাচ্চার জিম্মায় দিচ্ছেন কার?
আল্লাহ। আপনি জিম্মায় যাচ্ছেন কার? আল্লাহ। দেখবে কে? এইটা বলা যাবে? বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লোকগুলো লাস্টে আসছে এরা বলবে হঠাৎ এই এটা পড়ছে কেন? কেন পড়ছে? তারা ফার্স্ট থেকে শুনতে ওরা বুঝতে পারছে। কথা পাচ্ছেন না? এই জন্য জলসা যদি কিছু মাল মিডিয়াম ভিতর ঢোকাতে হয় আগে থেকে আসতে হয়, বুঝলে? চা খেতে খেতে বিড়ি খেতে খেতে সময় পায়, বিড়ি খেলে আর কুল্লি করতে হচ্ছে, সেও একটা টাইম যাচ্ছে। আর অনেক লোক নিজে বিড়ি খেয়ে নিজে বুঝতে পারে না যে আমি কি খেয়েছি। এসে পাশে কথা বলছে, ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম। সে তখন তাড়াতাড়ি ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো নেই ভাই। তুমি এমন মানুষ, তুমি এসে সালাম দিলে লোক সরে যাচ্ছে, মসজিদে বিড়ি খেয়ে নামাজ পড়ছে আর মাটি মাথাতে আচ্ছা নাকের কাছে নাক থাকে না, মাটি একের নিচে পাথর আর ফের এই সুবহান রাব্বিল আলা। আমার না কে কেনটায়, কাকার না কে কেনটায়। এ তখন বলছে আল্লাহ আমি সুবহান রাব্বিল আলা বলতে পারছি না, নামাজ হোক না হোক তুমি ক্ষমা করে দিও। আমার পাশে বিশ্বঘাতক এসে দাঁড়িয়েছে, কথা এইবারে সালাম ফিরে সোজা উঠবে ওই কোণে গেলে এ বলল উঠে গেল কেন? কেন যে বিড়ি গাছে নিজে গ্যাস বিধি পান না, তাই কি জিনিস? তো উঠে চলে গেল। যে তারপর থেকে যতবারও মসজিদে আসে শুধু খোঁজে কাকা কই। তাহলে তুমি এমন লোক, তোমার দেখে মুসল্লিরা ঘৃণা করে, তোমার পাশে দাঁড়াতে লজ্জা পায়, তারা ঘৃণা করে। অনেকে গিন্নি আছে সারা রাত স্বামীর দিকে মুখ ঘোরায় না, সারা রাত এই করে প্রায় সময় ঝগড়া হয়। তুই আমাদের ঘুরি না কেন? রসুল মুখি মুখি যেখানে হাড় চুষত মায়েশা সে হাড় চুষত, রসুল্লাহ যেখানে পানি খেত মায়েশা সেখানে পানি খেত, মায়েশা যেখানে পানি খেত নবী সেখানে মুখ দিত। তোমার মতো এই মুখ গন্ধ। রসুল প্রত্যেক দিন 5 বার দাঁত মাছ দিবেন, কম করে খাবার। এই দুটার লোক আছে বছরে একবার মাঝে মাল জমে 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 এর মোটা হয়ে গেল। লাস্টে ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার দেখছে শোয়াছে ছাড়ান যাবে, সেনিয়ার হাতুর দিয়েছে। আল্লাহর কসম, সেনি হাতুড়লে মারতে, দাঁত গালে কামড়ি দিয়ে সেনি মারছে। কোনটা দাঁত বুঝতে পারছেন না, মারবো কোথায় মারবো। এই জন্য নবী 5 বার দাঁত মাজতে বলেছে। কবার? 5 বার। মুখ যত বাস হবে স্বামী স্ত্রীর যত মহব্বত পয়দা হয়। অনেকে গালের ধারে গাল দিয়ে বিড়ি খেয়ে বিড়ি বালির পাশে রেখে এই ঘিরে সে ভেতরে বিড়ি খায় না, পাগল হয়ে যাচ্ছে। এই ঝগড়া হচ্ছে, লাস্টে কি করবে? স্বামী বারবার ঝগড়া করছে, বাড়ি ফোন করছে, মা বলে সহ্য কর, বাপ বলে সহ্য কর, বড়বার কাজ করেছে বলে সহ্য কর, সামান্য বিড়ির জন্য কি করবি আর, সহ্য কর। হেঁকাতে লোক শোনে না, লাস্টে ভাবি বিড়ি খাওয়া ধরে। তোমার কত গন্ধ ছাড়তে পারো, আমি কত গন্ধ ছাড়তে পারি। এও খেয়ে কথা বলছে ভক ভক করে, ও খেয়ে কথা বলছে ভক ভক। গন্ধে গন্ধে হন্দ রাত ঝগড়া নাই। এই জন্য বহু স্বামী স্ত্রী বিড়ি খায়, দেখবেন আসে না? আমি কি এটা বাজে কথা বললাম? স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না? 2 লোকে খায়, কারণ অত্যাচারে সহ্য করতে পারে না। যে এত গ্যাস, এই গ্যাস ঢুকতে গেলে একমাত্র আমার বিড়ি খাওয়া ধরতে হবে। ভাইজান আমার, এজন্য বাঁশ মেখে মসজিদে যাওয়া, বাঁশ ব্যবহার করা আল্লাহর কসম সুন্নাত, তাই না? সুন্নাত। আপনি 10 টাকার একটা আতর কিনবেন, নিয়ে পকেটে রাখবেন, মাঝে মাঝে মসজিদে যাবেন, কাকা আরে কি মাল দেওয়া। আর যদি এই দুজনের গায়ে লাগিয়ে দিলে পুরো মসজিদ বাঁশ। এবারে হয়তো টাকা খরচ হবে, একটা 10 টাকার আতর কমসে কম 1 বছর হবে। শুধু শুক্রবার একবার এরকম লাগাবে, 1 বছর হবে না? তাই জোটে না মানুষ। গাঁদার পয়সা, হাঁড়িয়ার পয়সা, তাড়ির পয়সা, বিয়ের পয়সা, দিগার পয়সা সব জোগাড় করছে। রসুল বলছে আমি খুব ভালোবাসি আতর, খুব ভালোবাসি নামাজ, খুব ভালোবাসি মায়েদের। আতর সবাই কিনবো ইনশাআল্লাহ। মূলো খেয়ে মসজিদে যাবেন না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না সঙ্গে সঙ্গে। আপনাদেরকে মানুষ ঘৃণা করে, যে বাজে লোক
আসলে বাদ কর্ম করেনি। ও যে মূলো খেয়ে যে ঢেউ তুলেছে শেষ দায়গে কেমন হয়ে গেল। লোক বলছে আল্লাহ কি হলো এত জ্ঞান কেন? আরে সদ্য সাদা ভাত গরিব মানুষ মূল্য দেখে মসজিদে গেছে। অধিকাংশ গরিব লোক বেশি নামাজ পড়ে, বিশ্বাস করে গরিব লোক বেশি নামাজ পড়ে, নেগলা লোক কাঁচা মূল্য খেয়ে মসজিদে গিয়ে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা মসজিদ ফেরে তারা নামাজ পড়বে যে আল্লাহ কি হবে। এই জন্য কাঁচা মূলকে কাঁচা পেঁয়াজকে গন্ধ জাতীয় জিনিস আপনার নামাজ হবে না বা ওযু হবে না, ওযু ভেঙে যাবে, আমি ফতোয়াবাজি করিনি। আমি বলতে চাচ্ছি কোনো গন্ধ দুর্গন্ধ ওই খেয়ে মসজিদে গেলে পাশের মুসল্লি কষ্ট হবে। বিড়ি খেয়ে আপনি আমার ফতোয়া জিজ্ঞেস করেন ওযু ভাঙে, ও তুমি অন্য মূর্তির কাছে জিজ্ঞেস করো, আমি জানি না। কিন্তু আমি বলতে চাচ্ছি বিড়ি খেলে যে গাল গন্ধ এড়িয়ে যাবে না। সব খবর সব জায়গায় বলা যায় না, তাই আমি আর বললাম না। ও কলিজার টুকরারা, বিছনায় যখন যাবেন স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে পড়বেন। অনেক ভাবি আছে নোংরা ভাবি, এই ভাবিগুলো রাত্রে সাজে না, মুখে মলম টলম মাখে না, গায়ে এতটা তো দেয় না, গোল কেড়েছে ছাগলের গোল কেড়েছে, ছাগলের পেশাব গরুর পায়খানা, শাড়ি লেগে আছে, ওই সূর্য গিয়ে শুয়েছে, গায়েতে গ্যাস বাড়াচ্ছে আর বলতে সরস্ব একটা ঘুষিয়ে তো দাঁত ভেঙে দেবে, গায়েতে গ্যাস বেরোচ্ছে। সেই জন্য ভাবিরা যত সুন্দর সাজে যাবে স্বামী তত খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহর কসম স্বামী যত খুশি আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। এজন্য মা খাদিজা স্বামীর খিদমত করে করে আল্লাহর আরশ খুশি করে ফেলেছে। আমার আল্লাহ থাকতে না পেরে মা খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতবার স্বামী স্ত্রী কথা বলবেন লক্ষ্য রাখবেন আমার মুখ গন্ধ না ভালো, যদি মুখ হয় গন্ধ বেঁধে যাবে দ্বন্দ্ব। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনি আতর টেনে নিয়ত করে সুন্নাত জিন্দা করার সময় যতবার ব্যবহার করবেন, আল্লাহ পাকের রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। সাথে সাথে 100 শহীদানের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। অবশেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? নবী যখন বললেন হানজালা উহুদে নাই, হানজালা আসমানে বাইতুল মামুরের মাঠে রে, এদিকে জানাজা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা গোসল করায় 70,000 ফেরেশতা একটা একটা করে আসমানের দরজা ভেদ করতে করতে উহুদের ময়দানে হানজালাকে নামিয়ে দিয়ে গেল। ছিল 69, আবার কিছুক্ষণের মধ্যে 70। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন শহীদ হানজালা। আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা হুরু গেলে মান সারা, আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, বলেন
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু খেলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতে কেনানে আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফকে কেন ভালোবাসতেন? নবী হবেন বলে। আহাদা শারাকা والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহু আকবার। ইয়াকুব নবী ছেলে কটা? 12। আল্লাহ, এই ঘটনা বলবো কেন? যারা বাম্মার কষ্ট দেয়, যারা ভাইয়ের কষ্ট দেয়, যারা ভাইকে আলাদা করে দেয়, এই সমস্ত ভাইদের জন্য এই ছোট্ট ঘটনা তুলে ধরবো, সময় নাই। আমার সময়ের 12টা বেজে গেছে, তাই একটুখানি এই ঘটনাটা বলেই আমি লাইন ক্লিয়ার করে বেরিয়ে যাব। ও মুসলমানেরা, এক কথা, মিশরের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আজিজে মিশর ইন্তেকালের পরে জ্ঞানী যিনি হবেন, বুদ্ধিমান হবেন, লেখাপড়া জানবেন, সেই লোক মিশরের বাদশা হবে। সেই লোকটা সেই কুয়ায় পড়ালো, সেই লোকটা মিশরের বাজারে বিক্রি হলো। 4-5 ঘন্টার কথা আমি বলতে সময় পাবো না, বলবো না। এখন এক কথায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিভাবে কুয়ায় ফেললো, জামা কাপড় নিয়ে কোথায় গেল, রক্ত মাখালো, বকরির রক্ত, সব আপনারা জানেন। এই জায়গায় টাচ দেবো কেন? খরা হবে, মাল বিরাট আকারে মাল হবে। যে বছরে মাল হলো, মিশরে বাচ্চা মালগুলো সব একত্রিত করলো। বাদি যখন খরা দেখা দিল, তামাম মিশরের মানুষ, বিভিন্ন দেশের মানুষ সবাই মিশরের বাচ্চার কাছে আসলো। তখন বাদশা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু সবাই জানে ইউসুফ নবী মারা গেছে, ইউসুফ বাচ্চা ছেলে মারা গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে কাছে রাখতেন, সেই ছেলেটার নাম বনিয়ামিন। কিতাবে লেখা, ওই বনিয়ামিনের নিজের ভাই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সৎ ভাইরা, কলিজার টুকরা ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেবে বলে কুয়াতে ফেলে দিয়েছিল। পরে আপনার কি হয়েছে সব জানেন, আর বিস্তারিত বলবো না। এখন যখন খবর পেল মিশরে নতুন বাদশা হয়েছে, সেই বাদশা নাকি মাল দিচ্ছে গরিবদের। এরা চলে গেছে 10 জন, পুণ্যে 10 জন গেছে। যত মাল 6 মণ, 4 মণ, 5 মণ, একটা লাল উঠে যত মাল ধরবে সব নিয়ে যাবে। যখন এসে বাদশার দ্বারস্থ হলো, আমরা ইয়াকুব নবীর ছেলে, বাপের যদি নাম থাকে সেই নামটা পরিচয় দিলে একটু লোক ভক্তি করবে, মাল মিডিয়াম বেশি দেবে। তা বলছে, আচ্ছা তোমরা ইয়াকুব নবীর ছেলে, বাড়ি কোথায়? বলছে কেনানে। আচ্ছা 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 ভাইরা, আমার বাবারেরা, ইয়াকুব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইব্রাহিম ও ইসহাক নবী, ইব্রাহিম নবীর বেটা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসহাক ও ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোদের বাড়ি কেনানে?
বলছে আচ্ছা তা তোমরা কয় ভাই? বলছে আমরা তো 12 ভাই ছিলাম, একটা মারা গেছে, এখন ওই 11 ভাই আছে। বলছে মারা গেছে যে ভাই কি করে বললো? নবীর ছেলে তো। বলছে মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা আচ্ছা। আরেকটা ভাই বলছে বাড়িতে আছে। তা বলছে স্যার যদি সেই ভাইটার আনি মাল দেবেন তার? 4-5 জন করে মাল পায় মানে কি সুযোগ কেউ ছাড়ে? পঞ্চায়েত গ্রাম বই ধরতে গেলে ভাই দাও, আমার ছেলে আলাদা দাও, 4-5 জন মাল পাবে দুর্ভিক্ষ সময়। তা বলছে হ্যাঁ দেবো দেবো দেবো। তার নাম কি? বলছে বনিয়ামিন। আচ্ছা বুক ফেটে যাচ্ছে না যায় না? বলছে আচ্ছা তাহলে দেবেন, সই করো। সই করা হলো, বিলে সই করলো। বলছে দেখো যদি ভাইটাকে আনতে না পারো তাহলে একজনে মাল দেবো না। ভাই যখন আনতে গেল, কলিজার টুকরা সবাই মিলে হাতে পায়ে ধরছে। আব্বা জানতো অন্ধ, চোখে দেখতে পাই না। বলে আব্বা কিছু মনে করবেন না, আমাদের খাওয়া হয় না, আমাদের বাড়িতে খুব অভাব, খেতে পারি না। মিশরের যত বাদশা এত মাল দেওয়া দিচ্ছে, 6-7 করে মাল দিচ্ছে, যত মাল ধরবে সব মাল দেবে। কিন্তু আমি যখন আমার ভাইয়ের কথা বললাম, বললে তাহলে যাও গরু দেব। তাহলে আপনি আমার ভাইকে দেন, ফের এক্সট্রা 6 মণ পাবো। বলছে তোরা কি বলিস? এই বলে ইউসুফকে নিয়ে তোরা মেরে দিয়েছিস, আর বনিয়ামিনকে দেব না। কিতাবে লেখা অনুনয় বিনয় করে বনিয়ামিনকে আনা হলো। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরী দারোয়ানদের বলল এই 10 জন যে 10 জন এসেছিল প্রথম, ওই 10 জনের আলাদা করে নাস্তা দেবে, একটা প্লেট কম পড়বে। যে লোকটার যে ছেলেটার আনবে ওই ছেলেটার প্লেট যেন দেওয়া না হয়। 10 জনের দিল। ওরা 10 ভাই বলছে বনিয়ামিনের কই? যারা মারছিল বলছে প্লেট নাই, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আছে, ওরা বসে আছে খায় না। হঠাৎ করে বলছে আপনি ভিতরে চলুন, ভিতরে খাবেন। খুশি 10 ভাই খুশি, ভিতরে যাচ্ছে। এইবারে ভিতরে গিয়ে দেখে বাদশার কাছে ভয় সন্তুষ্ট হয়ে বসে গেছে। এক মায়ের পেটের কলিজার টুকরা বাদশা জাফরের দিকে তাকাচ্ছে। বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের কথা ইয়াকুব আলাইহিস সালাম বলতেন, বাবা তোর যে ইউসুফ ভাই মারা গেছে রে, ওইটা আমার কলিজার টুকরা ছিল, কি সুন্দর দেখতে, কি বলবো, পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা। ডান হাতের তালুর উপরে চাটুর উপরে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও কলিজার টুকরা রে, ইউসুফ তোমার ইউসুফ ভাই, ছোট ভাই এইরকম সুন্দর দেখতে ছিল, তার হাতে ছিল তিল। পাশে বসে দেখছে কি সুন্দর বাদশা, কি সুন্দর দেখতে, দেখছে রুটি খাচ্ছে খাচ্ছে আর ভয়ে সন্তুষ্ট হয়ে বসে আছে। কিন্তু মানুষ এত সুন্দর দেখতে, হঠাৎ করে আব্বার কথা মনে উঠেছে। আমার আব্বা বলতেন এইরকম মানুষ এত সুন্দর দেখতে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম খানা খাবেন বলে যখন প্লেটে হাত দিয়েছি, ডান হাতে তালুতে তিল আর ওতে 7টা চুল আছে। আব্বা গল্প করতেন, এই তো সেই হাত দেখা যাচ্ছে, এরকম একই রকম লাগছে। বনিয়ামিন খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চার হাতের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। ভয়ে কিছু বলতে পারে না। গো আমার আল্লাহ, বাচ্চার শরীরে এত গঠন, এত সুন্দর দেখতে, ফের আমার ইউসুফ ভাইয়ের মতো হাত। আল্লাহ গো, বাদশা জাফর জিজ্ঞাসা করে বনিয়ামিন কি হলো, খাও। বুক ফেটে যাচ্ছে, বলতে পারে না ভয়ে। বলবে লুবি,
আমার দেখে ভাইয়ের কথা বলবে, অনেক কিছু ভাবতে পারে। বাদশা জাফর মুখের দিকে তাকায় না, লজ্জা চুপ করে বসে আছে। ইয়াকুব নবীর ছেলে সম্মানে বাদশা ডেকেছে পাশে রে, কিন্তু নিজের ভাই জানে না এক মায়ের রক্ত, এক মায়ের পেটে দুই ভাই ইউসুফ আর বনিয়ামিন। বাদশাকে বললেন, বাদশা যাব না, আমি কেন কাঁদছি? আমার কলিজা ফেটে যাচ্ছে বাদশা। আমার একটা ভাই ছিল, ছোটবেলায় মারা গেছে। ওই ভাইটার কি সুন্দর চেহারা, বা গল্প করতেন। আর ডান হাতে একটা তিল ছিল বড়, তাতে চুল ছিল। ও বাদশা, আপনার হাতটা আমার সেই ইউসুফ ভাইয়ের মতো দেখতে। আমার ইউসুফ ভাইয়ের হাত এরকম ছিল বাদশা। বাদশা বলেন, তোমার ইউসুফ ভাই মারা গেছে? বলে হ্যাঁ। হাতে তিল ছিল? বলে হ্যাঁ। দেখতে খুব সুন্দর? বলে হ্যাঁ। বলছে তোমার আব্বার নাম কি? বলছে আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বলি আমি, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, আমি তোর নিজের ভাই। আমার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাজিল হয়েছে। আল্লাহর কসম, কিতাবের সরদার হলো কোরআন শরীফ। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শরীফে যারা চুমা দেবে, আমার আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে এর পরে আমরা কোরআন শরীফে চুমা খাবো ইনশাআল্লাহ। যারা খাইনি, আচ্ছা কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, ও যদি কোরআনটা ধরে আর বলে আল্লাহ, এই কোরআন শরীফ আমি কিচ্ছু জানি না, একটু চুমু খাই, এতে যার কোরআন শরীফ যিনি আমাদের স্রষ্টা, সেই মালিক খুশি না বেজার? আচ্ছা আপনি কোরআন শরীফ চুমু খেলে কেউ দেখতে পেলে মারবে কি? যে লোক মারধর করে বলে আমি রিস্ক নিইনি, লজ্জা লাগবে। শয়তান বলবে তোর লজ্জা লাগে না, তুই চুমু খাবি? তাই খাইনি। মসজিদে কেউ যখন না থাকবে তখন পেড়ে নেবেন, পেড়ে নিয়ে মুয়াজ্জিন তালা চাবি মারছে, ভাই দাঁড়ান আমি দূরে নফল নামাজ পড়ে দিই। তাহলে তুমি নামাজ পড়ে এসো বাবু, আমি যাই। ওই সময় নামাজ পড়ে সব চলে গেল, ঝাট করে পড়ে নে 15-20টা চুমো খেয়ে নেবে। কথা ঠিক না ভুল? আল্লাহ দেখছে কিন্তু, দেখো আমার বান্দা কোরআন শরীফ চুমো খাচ্ছে। একটা কথা বলবেন যে আল্লাহ আমি কোরআন শরীফ যেন অটোমেটিক পড়তে পারি, অটোমেটিক পড়তে পারি। আল্লাহর কসম, আল্লাহ যদি চায় আপনার ভিতরে ঢুকে দিতে পারে। মানে ইলম দিন হলো মালিককে আল্লাহ, কোনো মাওলানা পারবে না। মাওলানার কাছে পড়তে হবে, মাওলানার কাছে পড়তে হবে, মক্তবে পড়তে হবে। আর আল্লাহর কাছে কান দিলে আল্লাহ যদি চায় ওইভাবে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তিনটে জিনিস আল্লাহ পাক ইলম দেন, কোন মানুষ পারে না। ঈমান দেন, কোন মানুষ পারে না। গুনাহ maaf করে দেন, কেউ পারে না। সুবহানাল্লাহ। এইবারে বিদ্যুৎ গতিতে ওয়াজ শুরু হবে। আপনারা একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখুন। আপনাদের এইদিকে পুকুরের ভাগ বেশি দেখি, পুকুর শুধু পুকুর। এই পুকুরে ভাইরা আমার, ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় পুকুরে ডুবে মারা যায়, সাপে কামড়ায়, জঙ্গল এলাকা। আমি সেই একবার ওয়াজ করছিলাম এই রানীগাছি থেকে ভিতরে, তো এই মোটা সাপ, বড় সাপ। আল্লাহু আকবার, আল্লাহ। এই তো মনে আছে তোমাদের?